ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের জাতীয় পুরস্কার নিয়ে আলোচনা করব। এই টপিকটি যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সামনে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম এবং WP এবং কেপির এক্সাম আছে, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকে আমরা মূলত ভারতের প্রধান অসামরিক পুরস্কার এবং ভারতের সাহিত্যের ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করব। ভারতের সর্বোচ্চ অসামরিক বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হচ্ছে ভারতরত্ন। কলা, সাহিত্য, বিজ্ঞান এবং জনসেবার ক্ষেত্রে ভারতরত্ন পুরস্কারটি দেওয়া হয়। ভারতরত্ন দেওয়া শুরু হয়েছিল 1954 সালের 2 জানুয়ারি। ভারতরত্নে যে পদকটি দেওয়া হয় সেই পদকে দেবনাগরী হরফে ভারতরত্ন লেখা থাকে। প্রথম ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং CV রমন। প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি হলেন খান আব্দুল গাফ্ফার খান। এই কোশ্চেনটি PSC-র আন্ডারে অনেকগুলি পরীক্ষা এসে থাকে যে প্রথম কোন বিদেশি ভারতরত্ন পুরস্কার পেয়েছিল। এরপরে হচ্ছে প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের রাষ্ট্রপতি কর্তৃক 3 ধরনের পদ্ম পুরস্কার দেওয়া হয়। একটি হচ্ছে পদ্মবিভূষণ, একটি হচ্ছে পদ্মভূষণ আর একটি হচ্ছে পদ্মশ্রী। এই 3টি পদ্ম পুরস্কারই 1954 সালে প্রদান করা শুরু হয়। পদ্মবিভূষণ হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার, পদ্মভূষণ হচ্ছে ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার আর পদ্মশ্রী হচ্ছে ভারতের সর্বোচ্চ 4র্থ অসামরিক পুরস্কার। এবার আমি ভারতের কিছু গুরুত্বপূর্ণ সাহিত্য অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। ভারতের সর্বোচ্চ সাহিত্য অ্যাওয়ার্ড হচ্ছে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। 1965 সালে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয়েছিল। ভারতের প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন জি শঙ্কর কুরুপ। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডও ভারতের একটি গুরুত্বপূর্ণ সাহিত্য অ্যাওয়ার্ড। 1954 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড শুরু হয়েছিল। ভারতের 22টি ভাষায়, মানে সংবিধানের স্বীকৃত 22টি ভাষায় এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। ভারতের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্য অ্যাওয়ার্ড হচ্ছে সরস্বতী সম্মান। এটিও 1991 সালে দেওয়া শুরু হয়েছিল। কে বিড়লা ফাউন্ডেশন এই অ্যাওয়ার্ডটি বা পুরস্কারটি প্রদান করে থাকে। আজকে আমরা মূলত অসামরিক এবং সাহিত্যের পুরস্কার নিয়ে আলোচনা করলাম। পরের টপিকে পরের পার্টে আমরা ভারতের সামরিক ক্রিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয় সেগুলি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও পরবর্তী এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।